একটা সরু গলি তোমাদের দেখাবো, যে রাস্তাটা সুলেখার কাছে আছে। ঠিক আছে, ভিতরের রাস্তায় আছে। অন্ধকারে হয়তো আমার মুখটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাচ্ছ? ওই দেখো আমার সহকর্মী অটোর পিছনে দাঁড়িয়ে আছে। অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও করছি, কারণ এখন ভোটের ব্যাপার আছে, তো ভোটের এই ব্যাপারগুলো একটু কাটলে তারপরে আমরা বেরোবো, তারপর যাবো অনেক জায়গায়। জানো তো, আমাদের ভিডিও তো দেখছো, কথাগুলো শুনছো। চলো একটা সরু গলি দেখাই। এই যে রাস্তাটা গেছে, এটা সুলেখা মোড়ের দিকে গেছে। এইদিকেও একটা রাস্তা এবং এখানে একটা পার্ক আছে। এই দিকে রাস্তা একটা চলে গেছে, কিন্তু আমরা এই একটা অন্ধকার দেখতে পাচ্ছ, হয়তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, মায়ের মন্দিরটা তো আমি অবশ্যই দেখতে পেয়েছি, ডান দিকেই আছে। এবং এইখানে দেখো একটা রাস্তা আছে, হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকছি, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, অন্ধকার দেখাচ্ছে, তুমি আমার আগে যাও, তুমি আমার আগে যাও, তবে হয়তো কিছু দেখা যাবে তোমাকে। এইবার দেখো গলিটা, একটা সরু গলি, গলিতে একটা সরু সরু একটা স্ট্রিট ল্যাম্প আছে, সেটা জ্বলছে, আর আমার সামনে আমার সহকর্মী কিন্তু হাঁটছে। জাস্ট দেখো কিরকম লাগছে বলো। এরকম সরু গলিতে ঘুরবো, কলকাতা অনেক জায়গায়। দাঁড়াও একবার, দেখো, তোমাকে কিন্তু দেখা যাচ্ছে না, তোমার শুধু ছায়াটা দেখা যাচ্ছে। একটাই ল্যাম্প এই রাস্তাটায় রয়েছে, হয়তো আগে এই ল্যাম্পটাও হয়তো ছিল না। আমরা ওই দিক দিয়ে আসছিলাম, দেখতে পাচ্ছ ওই দিকে রাস্তা আছে। তো দাঁড়াও, স্কুটার চলে গেল, আমি উঠে দাঁড়ালাম, স্কুটারটা বেরিয়ে গেল। তো এই রকম ছোট ছোট কানেক্টার আছে সুলেখার ভিতরের রাস্তাগুলোতে। বাপুজি নগর এই রাস্তাটা, এরিয়াটা বাপুজি নগর। এরিয়াটা বাপুজি নগর, আচ্ছা বাপুজি নগরে, হ্যাঁ এটা বাপুজি নগর এরিয়া। এইবার দেখো বেরিয়ে গেলাম, এইদিকে রাস্তা, ওটা কিন্তু মেন রোড। উল্টো দিকে কৃষ্ণা গ্লাস আছে, আর এইদিকে রাস্তা। এই যে বেরোলাম গলিটা দিয়ে, এইবার আমরা রাস্তায় উল্টো দিকে কৃষ্ণা গ্লাসের রাস্তাটায় যাব, যেখানে কৃষ্ণা গ্লাসের ফ্যাক্টরিগুলো ছিল। বাবা, সেটাও একটা বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। উল্টো দিকটায় ঢুকবো। এই ছোট্ট ছোট্ট দুটো জায়গা দেখানো খুব ইচ্ছা ছিল, দেখতে থাকো। আজ তো আমি ওকে বলেছিলাম চলো হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাই, বুঝতে পারছো কেন বলছি? তো বললো কয়েকদিন পরে যাচ্ছি ওখানে, যাও। বাপুজি নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দেখো এই স্কুলে হয়তো অনেকে পড়েছে। এটা মিউনিসিপ্যালিটি স্কুল, দেখো কি সুন্দর, এখানে একটা অবৈতনিক স্কুল আছে। তোমরা বলো কে কে এইখানে পড়েছো। আর এই রাস্তা, আর এইটা মেন রোড। চলো মেন রোডে বেরিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয়, তারপরে এটা কিন্তু একটা বালিকা বিদ্যালয়। এটা কি নাম? এটা একটা বিদ্যালয়, দেখো কি সুন্দর, বিশাল বড়। 1970 সালে এই বালিকা বিদ্যালয়টা তৈরি হয়েছিল। ইংলিশ মিডিয়াম। তুমি জানতে এখানে দুটো স্কুল আছে? বালক, এটা বালিকা না, এটা বালক বিদ্যালয়। তুমি বালিকা বললে, তুমি বালিকা বললে, বালিকা বলে দিয়েছি স্কুল। আচ্ছা, এটা বয়েজ স্কুল। ভোটের পর রেজাল্ট বেরোনোর পর একটু ফাঁকা ফাঁকাই লাগছে, যা 4-5টা। তবে কাল পরশু সরকার হয়ে যাচ্ছে, পদে চলে আসছে, তারপর দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। আগে হতে হবে, শপথ গ্রহণটা হতে হবে, তাই তো? শপথ গ্রহণের পরে আবার সব নর্মাল ন্যাচারাল হয়ে যাবে। এখন একটু ফাঁকা ফাঁকা সব কিছুই লাগছে। তবে আমরা গিয়ে সোজা গিয়ে বাঁ দিকে যাবো, মেন রোডের দিকে। দেখো রাস্তাটা, এখান দিয়ে আমরা হেঁটে আসছিলাম। এখনও কিন্তু ওপরে এরকম, যেহেতু ভোট রেজাল্ট সব গেছে তাই এগুলো এখনও টাঙানো আছে। আর এই দিক দিয়ে ক্রস করে যাচ্ছি, দেখো অন্ধকার। ঠিক ভোটের রেজাল্ট বেরোনোর পরে রাস্তাটা এইরকমই শুনশান এবং ছিমছাম। এই দেখো ভিতরটা, এই দেখো ফাঁকা ফাঁকা। এতটাও ফাঁকা ফাঁকা থাকে না অ্যাকচুয়ালি, ওই কারণেই আছে। বাপুজি নগরের পরেই তো কৃষ্ণা গ্লাস স্টপেজ, খুব সম্ভবত সেখানেই আমরা যাচ্ছি, দেখতে থাকো। উঠে গেছি, এবার উল্টো দিকে যাব, কৃষ্ণা গ্লাস দিয়ে ঢুকবো, দেখতে থাকো। এই স্টপেজ চলে এসেছি, কৃষ্ণা গ্লাস স্টপেজ। রাস্তার ওপারে যাব, তো ওপারে যাওয়ার আগেই এ বললে একটু চা খাবে, চা খেয়ে নিক এখানে।
এই দেখো কি সুন্দর শান্তিতে শুয়ে আছে। এই দেখো বাস এখানে এসে থেমেছে। এই ঢুকলাম কৃষ্ণা গ্লাস স্টপেজের ভিতরে। এই যে বাড়িটা দেখো, পুরনো বাড়ি এখানে একটু দেখতে পাচ্ছি। সামনে যাব, এই যে এই সাইডে ছিল কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিটা। অন্ধকার লাগছে না? সামনে গিয়ে একটু আলোয় তোমরা দেখতে পাবে যখনই আমরা ডান দিকে ঘুরবো। এই দেখো এইখানে একটু দেখা যাচ্ছে সব গাছের শিকড় পড়ে আছে, মানে একদম ঢেকে রেখেছে গাছের শিকড়ে। আর এই যে এই বাড়িটা দেখো, এটা ভয়ঙ্কর। জাস্ট ব্যালকনিটা দেখো, আর এইখানে গাছের শিকড়ে দেখছো। এই দিকটা একটু এসো, এই দিকের রাস্তাটা দেখো। আমরা এখন সেই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে হাঁটছি। রাস্তাটা এইরকম, ফ্যাক্টরিটা ডান দিকে, ফ্যাক্টরির দেয়ালটা। এই রাস্তাটার এক্স্যাক্ট নাম জানি না, তবে কৃষ্ণা গ্লাসেরই রাস্তা এটা, তাই না? তুমি চাটা কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? কৃষ্ণা গ্লাসের উল্টো দিক থেকেই কিনেছো তো? তো যেও না কোথাও, কারণ আমি সোজা গিয়ে আবার বাঁদিকে যাব, ওই দিকটাও দেখাবো। বাঁদিকে গিয়েও কিছু জায়গা আছে। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, আমি তো বাড়িতে বসেও কথা বলি, বাইরেও বেরোই, তোমরা জানো। চলো বাঁদিকটা আরও অনেক কিছু দেখাবো, চলো বাঁদিকে আরও অনেক কিছু আছে। এই দেখো সেই ব্যালকনি। এইবার আমরা কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনে এগোতেই দেখো ওখান দিয়ে হেঁটে আসছিলাম, গাছের শিকড়গুলো দেখো, দেখছো? এর একটা ছবি আমি পোস্ট করেছিলাম, কিছু দেখাও যাচ্ছে না আমার এতে, এত অন্ধকার। এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এই দেখো গাছের শিকড়গুলো শুধু দেখার মতো এখানে। এইবার দেখতে পাচ্ছ শিকড়টা? এটা কৃষ্ণা গ্লাস এরিয়া। দিক দিয়ে হেঁটে আসছিলাম, এই দেখো এইখানে পুরো ফ্যাক্টরি ছিল, পুরো অন্ধকার হয়ে আছে। দিনের বেলা এলে ভালো দেখা যায়, কিন্তু আমাদের রাত্রির ছাড়া আমরা রাত্রিরেই বেশি বেরোই, এই জন্য আমাদের অ্যাডভেঞ্চারটা থাকে কলকাতার মধ্যে রাত্রিরেই। তোমার কেমন লাগে রাতের অ্যাডভেঞ্চার? ফিতেটা দেওয়া ছিল দেখো, এই যে এন্ট্রি কশনের এটা ফিতে, হ্যাঁ কিন্তু বিগত কয়েকদিনে দুবার ঝড় হলো না, আমার মনে হচ্ছে তাতে ছিঁড়ে গেছে। হতে পারে। ওই যে এই পুরো এরিয়াটা, শুধু একটাই মুশকিল কি বলো তো, এই জায়গাটা যদি একটু এক্সপোজড হতো তাহলে আসতেও। এক্সপোজড নয় একদম, এক্সট্রিমলি অন্ধকার। পুরোটা ফ্যাক্টরি ছিল এখানে। দেখো পাড়ায় পাড়ায় এরকম বিজেপির লোগো, এগুলো ঠিক ফ্ল্যাগ নয়, এগুলো ওম ওম ফ্ল্যাগ। আচ্ছা এগুলো ওম ফ্ল্যাগ। রাস্তা এরকমই ফাঁকা ফাঁকা শুনশান। কেমন লাগলো সুলেখার ভিতরের গলি আর তারপরে কৃষ্ণা গ্লাসের এই রাস্তা? এই দুটো ছোট্ট ছোট্ট দেখালাম। কটা দিন পরে আবার আমাদের বেরোনো শুরু হবে, তার জন্য চলে আসো সবাই, থাকো আমার সাথে। ধীরে ধীরে কিছু কিছু জায়গা যাচাই বলছি একদম, হ্যাঁ যাচাই ঠিকই তো বলছি, যাচাই করেই কিছু স্পেশাল জায়গাগুলোই তোমাদের আমি দেখাই। একই জায়গায় রিপিট করব না। যত স্ট্রিট ওয়াক দেখবে সব ডিফারেন্ট দেখবে, এবং ডিফারেন্টভাবেই ইউনিক জায়গাগুলো কলকাতার মধ্যে খুঁজে বার করার চেষ্টা করব। চলো আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে। ছোটো ছোটো করে শর্ট দিই আমি, আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে এক্সপ্লোরার, যদি সার্চ করো দেখতে পাবে, ছোটো ছোটো শর্ট দিই, সেখানেও অনেক টুকরো টুকরো মুহূর্তগুলো সেখানে দেখতে পাবে।